হালিম খেতে কিন্তু খুব মজা। তো সেটা যদি হয় গরু কিংবা খাসির মাংস, তো তাহলে তো আর কথাই নাই। তো মুরগির মাংস দিয়েও কিন্তু খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। তো সারাদিন রোজা থেকে দেখা যায় আমরা মুরগির মাংসটাই বেছে নেই। তো খুব সহজে যেহেতু রান্নাটা করে নেওয়া যায় এই জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো চুলায় প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি। তো পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে নিচ্ছি। তো কিছুটা পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নিয়েছি, আর ওই একই কড়াইতে দিয়েছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা রেখে দিয়েছি আর কি। এখন দিয়ে দিচ্ছি মুরগির বুকের মাংস। তো খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তা সহ ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে বাটা মশলা, পেঁয়াজ রসুন আদা জিরা কাঁচামরিচ, তো এই টাইপের বাটা মশলা দিয়েছি। এখানে গুঁড়া মশলাগুলোও হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আর দিয়েছি স্বাদ মতো লবণ। তো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মুরগির মাংসটা, তাতে করে কাঁচা গন্ধ লাগবে না, খেতেও ভালো লাগবে। তো অনেকটা সময় নিয়ে এটা একটু ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। তো দেখা যায় খুব সহজেই রান্নাটা করে নেওয়া যাবে এই জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি আগের থেকে যে প্যাকেটের হালিম মিক্স থাকে, ওইটা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে চাল ডালের যে মিশ্রণ, ওইটা হচ্ছে দিয়ে দিচ্ছি মাংসের ভিতরে, দিয়ে নেড়েচেড়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখা যায় এই হালিম মিক্সটা বাসায়ও কিন্তু তৈরি করে নেওয়া যায় কয়েক প্রকারের ডাল চাল দিয়ে। তো যাই হোক, আমরা যেহেতু বাজার থেকেই খুব সহজেই কিনে এটা খেতে পারি, এজন্য দেখা যায় বাসায় আর বানানো হয় না। বাজার থেকে রেডিমিক্স প্যাকেটটা কিনে নিয়ে এসে রান্না করি। তো এখন দিয়ে দিচ্ছি যে হালিম মিক্সটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওই পানিটা এখানে দিয়ে দিলাম। তো দেখা যায় এখানে পানির পরিমাণটা পরবর্তীতে কমিয়ে বাড়িয়েও দেওয়া যেতে পারে, গরম পানি পরবর্তীতে ইউজ করা যাবে। তো এখন দিয়ে দিচ্ছি হালিমের প্যাকেটের ভিতরে যে মশলাটা থাকে ওইটা দিয়ে দিচ্ছি। তো রান্না মোটামুটি প্রায় শেষ। তো এখন হচ্ছে চুলার জালটা অফ করে নামিয়ে নিব। তো দেখে বুঝে নেবেন অনেকটাই লোভনীয় একটা কালার এসেছে। তো ইফতারিতে কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা হালিম। তো যেহেতু এটা হচ্ছে বাসায় তৈরি করা নেওয়া হয়েছে আর কি, তো খুবই কম মশলা এটা রান্না করা হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়। তো চাইলে আপনারাও কিন্তু ইফতারিতে এমন ঝটপট মুরগির মাংস দিয়ে হালিমটা তৈরি করে নিতে পারেন, খেতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে হালিমটা বেড়ে নিয়েছি, দিয়েছি কিছুটা শসা কুচি, কাঁচা পেঁয়াজ কুচি দিয়েছি, কিছুটা কাঁচামরিচ কুচি। তো ঝালের পরিমাণটা আপনারা যে যেমন খান সেই অনুযায়ী দিয়ে দিলেই হয়ে যাবে। দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা, আদা কুচি, আর হচ্ছে এক টুকরো লেবু। তো দেখে বুঝে নেবেন অনেকটাই লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ইফতারিতে বেশ ভালোই লাগে। তো ছোট বড় সবাই খেতে পারবে। তো দেখা যায় ছোটদের ক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু কমিয়ে বাড়িয়ে নিলেই হয়ে যাবে। তো ইফতারির সময় হয়ে গেছে, তো সব কিছু টেবিলে গুছিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে কিছু পেঁয়াজু আর হচ্ছে আলুর চপ, সাথে হচ্ছে শরবত। তো যেহেতু হালিম রান্না করা হয়েছে, তো ইফতারিতে খুব বেশি আইটেম রাখা হয়নি, সাথে কিছু ফল ফ্রুটস রেখেছি, ছোলা ভুনা। তো এই ছিল আজকের ইফতারির আয়োজনে। তো দেখে বুঝে নেবেন হালিমটা অনেকটাই লোভনীয় হয়েছে। তো ইফতারের পর খেয়ে নিচ্ছি। তো যাই হোক, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।